এই ম্যাথটাকে বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বলা যায় এই অর্থে যে তুমি যদি এই ম্যাথটা খুব ভালো মতো বোঝো তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক মডুলাসের যত ম্যাথ আছে সব তুমি খুব ভালো মতো পারবা। ওকে, তো আমরা ম্যাথটাতে দেখি কী কী বলা আছে। এটা হচ্ছে একটা ওয়্যার। ওকে, এই পাশে এটা হচ্ছে একটা ওয়্যার, আর বি থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে একটা ওয়্যার। এই ম্যাথটাকে বেশ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বলা যায়, কারণ হচ্ছে তুমি যদি এই ম্যাথটা বোঝো তাহলে এই ইয়াং মডুলাস বা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক টাইপের যত ধরনের ম্যাথ থাকবে প্রায় সব ধরনের ম্যাথটা তুমি পারবা। ওকে, তো এই ম্যাথটা আমাদের কি বলা হচ্ছে এ থেকে সি পর্যন্ত হচ্ছে একটা ওয়্যার বা তার আর কি, আবার বি থেকে ডি পর্যন্ত হচ্ছে একটা ওয়্যার বা তার। তো এই দুটো তার দিয়ে একটা অবজেক্ট যেটার ওয়েট হচ্ছে 250 নিউটন। এই ম্যাথটাকে বেশ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বলা যায়, কারণ হচ্ছে তুমি যদি এই ম্যাথটা খুব ভালো মতো বোঝো তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে ইলাস্টিক মডুলাস সম্পর্কিত যত ম্যাথ আছে সবই তুমি খুব ভালো মতো পারবা। ওকে, তো আমরা দেখি ম্যাথটাতে কী বলা হচ্ছে যে এ থেকে সি পর্যন্ত হচ্ছে একটা ওয়্যার বা তার, আবার বি থেকে ডি পর্যন্ত হচ্ছে আমার কি একটা ওয়্যার বা তার। তো এই দুটো তার দিয়ে 250 নিউটন ওয়েটের একটা অবজেক্টে ঝোলানো আছে এইভাবে। এই দুটো যদি আমার ওয়্যার হয়, এই অবজেক্টটা এইভাবে ঝোলানো আছে। ওকে, তো তার ওয়েট হচ্ছে কত? 250 নিউটন। এখন এই তারটা হচ্ছে জিঙ্কের তৈরি, মানে পিতলের তৈরি। ওকে, আর এই তারটায় আসি। এই তারটা টোটাল তারটা একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না। এই তারটার প্রথম 0.8 মিটার, এই যে ব্লু কালার যেটা, প্রথম 0.8 মিটার হচ্ছে পিতল দিয়ে তৈরি বা জিঙ্ক দিয়ে তৈরি, আর বাকি 1.2 মিটার হচ্ছে স্টিল দিয়ে তৈরি। ওকে, আচ্ছা, তো এই তারগুলো হচ্ছে কী দিয়ে তৈরি? জিঙ্ক আর হচ্ছে স্টিল। ওকে, তো আমাদের এখানে জিঙ্ক আর স্টিলের ইয়াং মডুলাস দেওয়া। ওকে, তো আমাদের কাজে লাগবে যেহেতু এই ওয়্যারগুলো জিঙ্ক আর স্টিল দিয়ে তৈরি। ওকে, আচ্ছা, আর কি দেওয়া? প্রতিটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে প্রত্যেকটি তারের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, মানে হচ্ছে এই জিনিসটা। ওকে, এই যে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া একটা তারের। তো এই প্রত্যেকটি তারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2.5 × 10⁻⁷ মিটার স্কোয়ার। তো দুইটা তারেরই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কি আমাদের সেম। ওকে, আচ্ছা, আর কি দেওয়া? বি তারের দৈর্ঘ্য বিকৃতি বা স্ট্রেইন দেওয়া। তো দৈর্ঘ্য বিকৃতি বা স্ট্রেইন মানে কি ছিল? স্ট্রেইন মানে ছিল একটা ওয়্যার যদি থাকে এরকম, তাকে আমরা একটু ইনক্রিজ করলাম। ওকে, তো তার ইনিশিয়াল লেন্থ যদি ক্যাপিটাল এল হয়, আর ইনক্রিজ লেন্থ হচ্ছে স্মল এল। তো স্ট্রেইন হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, আমরা থিওরিতে পড়েছিলাম। তো এই বি তারের জন্য কী দেওয়া আছে? স্ট্রেইন দেওয়া আছে। তার মানে আমরা স্মল এল বাই ক্যাপিটাল এলকে এই ভ্যালুটা ধরতে পারবো। ওকে, তো সেটা আমরা ম্যাথ করার সময় ধরবো আর কি। আচ্ছা, তো এবার যদি আমরা কোশ্চেনে আসি, মানে আমাদের কোশ্চেনে কী চাচ্ছে হচ্ছে বি তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত। ওকে, বি তারের একক আয়তনে সঞ্চিত শক্তি মানে হচ্ছে বি তারের পার ভলিউমে পটেনশিয়াল এনার্জি। এটার জন্য কিন্তু আমরা ফর্মুলা পড়েছিলাম, তাই না? তো কী ছিল ফর্মুলাটা? ফর্মুলা ছিল ইউ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু কি? বিকৃতি, তাই না? পীড়ন ইন্টু বিকৃতি। তো পীড়ন মানে কি? স্ট্রেস, আর বিকৃতি মানে হচ্ছে স্ট্রেইন। তাহলে আমি যদি বি তারের জন্য স্ট্রেস আর স্ট্রেইন বসাতে পারি তাহলে হচ্ছে কি বি তারের জন্য পার ভলিউমে কি পাওয়া যাবে? পটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে। তো বেশ সহজ ম্যাথ। তো বি তারের জন্য বিকৃতি বা স্ট্রেন কিন্তু দেওয়া আছে। এই যে বি তারের জন্য বিকৃতি বা স্ট্রেন হচ্ছে 5 × 10⁻³ কিন্তু বি তারের জন্য পীড়ন তো দেওয়া নাই। তো পীড়ন বা স্ট্রেসের ফর্মুলা কি? সেটা ছিল F/A, তাই না? F/A, পীড়ন বা হচ্ছে আমাদের স্ট্রেস। তো সেটা আমরা কোত্থেকে বের করব? আমরা ফর্মুলা জানি y = FL/AL, তাই না? FL/AL। তো এখান থেকে আমরা F/Aটা যদি বের করি তাহলে কী হবে? স্মল এলটাকে আমি এদিকে আনবো, তাহলে কী হবে? y স্মল এল = FL। এরপর ক্যাপিটাল এলটাকে আমি যদি এখানে আনি তাহলে কী হবে? এরকম। তার মানে F =
এফ বাই এ ইকুয়াল টু কী হবে আমার, এফ বাই এ ইকুয়াল টু হবে ওয়াই স্মল এল ডিভাইড কি ক্যাপিটাল এল। এই এফ বাই এটাই কি আমার স্ট্রেস বা হচ্ছে পীড়ন, তাই না? আচ্ছা, তো আমি এখন বসাই যে হাফ ইন্টু পীড়ন মানে হচ্ছে কি এফ বাই এ, তাই তো, ইন্টু বিকৃতি মানে কি স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা, তো আশা করি বোঝা গেল পীড়ন মানে এফ বাই এ আর বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, এবার এফ বাই এর জায়গায় আমি এটা বসাতে পারি ওয়াই এল বাই কি আমাদের ক্যাপিটাল এল। ওকে, তো আমি লিখবো হাফ ওয়াই স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, মানে আমি এফ বাই এর জায়গায় এটা বসালাম। এবার আমি ভ্যালু বসাতে পারি। কি ভ্যালু বসাবো? এই স্মল এল বাই ক্যাপিটাল এলটা কি আমার, এটা কিন্তু আমার বিকৃতি বা স্ট্রেইন, তাই না? মানে এই যে এটা। ওকে, এই যেখানে কিন্তু আরেকটা স্মল এল বাই ক্যাপিটাল এল ওয়াইয়ের সাথে আর কি, স্মল এল বাই ক্যাপিটাল এল এটাও কিন্তু আমার বিকৃতি বা স্ট্রেইন। ওকে, মানে আমি এটাকে একটু এভাবে লিখতে পারি যে হাফ ইন্টু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না? তার মানে এটা হচ্ছে আমার হাফ, ওয়াই মানে হচ্ছে কার ওয়াই, আমরা কার পার ভলিউমে পটেনশিয়াল বের করতেছি বি এর, তাই না? আচ্ছা, তাহলে ওয়াইটা হচ্ছে আমার জিঙ্কের, কারণ বি ওয়ারটা হচ্ছে জিঙ্ক বা পিতল দিয়ে তৈরি, তার মানে ওয়ার জায়গায় আমরা বসাবো হচ্ছে জিঙ্কের, মানে এই ভ্যালুটা, তাই তো? তাহলে ভ্যালু বসাবো হচ্ছে হাফ ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, মানে আমার কি এই ভ্যালুটা, মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আমি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 একবার লিখে স্কোয়ারে দিতে পারতাম। ওকে, কারণ এখানে স্মল এল বাই ক্যাপিটাল এল দুইবার আছে, সো আমি এটা একবার লিখে স্কোয়ার দিয়ে দিলেও কি চলবে। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা হচ্ছে বি তারের জন্য একক আয়তনে সঞ্চিত শক্তি মানে পার ভলিউমে পটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি কী আসবে আমাদের আসবে হচ্ছে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, এত জুল, এটা আমাদের অ্যান্সার। মানে হচ্ছে আমাদের বি তারে একক আয়তনে সঞ্চিত শক্তি। ওকে, তো ম্যাথটা থেকে আমরা কী দেখলাম আসলে, যে বিকৃতি দেওয়া কিন্তু পীড়ন দেওয়া নেই। ওকে, কিন্তু পীড়নটা আমাদের কী করে নিতে হচ্ছে, বের করে নিতে হচ্ছে। তো এটা কিন্তু ফিজিক্সের বেশ কমন একটা টপিক, যে তোমাকে যা বের করতে বলবো সেটা দেওয়া থাকবে না, কিন্তু কোশ্চেনে এমন কিছু দেওয়া থাকবে যেটা দিয়ে তুমি বের করে নিতে পারবা। ওকে, তো ফর্মুলা জানতে হবে, ফর্মুলা লিখবা, ফর্মুলায় যা যা আছে বসাবা, আর যা জানো না চেষ্টা করবা ওই জিনিসগুলো বের করে নিতে। ওকে, আচ্ছা, তো আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা বেশ ভালো একটা ম্যাথ ছিল। আমি বলেছিলাম যে কী হবে, যে কোন তারটি বেশি নিচু হবে। ওকে, তো এই কথাটা আরও অনেকভাবে বলা যায়, যে কোন তারটি বেশি প্রসারিত হবে, মানে কোন তারটি বেশি কী হবে, টান হবে আর কি। ওকে, বা কোন তারটি বেশি বড় হয়ে যাবে, অনেকভাবেই বলা যায়। তো এখানে বলা হচ্ছে কোন তারটি বেশি নিচু হবে। তো চিন্তা করে বলো দেখি কোন তারটা বেশি নিচু হবে। যেই তারটা বেশি প্রসারিত হবে, মানে যেই তারটা এই প্রেসারে বেশি প্রসারিত হবে, সেটাই কিন্তু কী হবে, বেশি নিচু হবে, তাই না? তার মানে আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে এই স্মল এল, তাই না? এই স্মল এলটা আমরা 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 স্ট্রেইন বলতে কি জানি, আমরা স্ট্রেইন বলতে জানি যে কোনো একটা ওয়্যার, সেই ওয়্যারটাকে যদি আমরা কী করি, ফোর্স দিই, তাহলে কি হয়, সে একটু লম্বা হয়ে যায়। তো ধরো সে এতটুকু লম্বা হইলো, ওকে, স্মল এল, আর তার ইনিশিয়াল লেন্থ ছিল আমার ক্যাপিটাল লেন্থ, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল লেন্থটা কী ছিল আমার, তার স্ট্রেইন। তো আমাদের কোন তারটি বেশি নিচু হবে এটা বের করার জন্য প্রত্যেকটা তারের কী বের করতে হবে, এই স্মল এলটা বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কোন তারটা বেশি প্রসারিত হবে। যেই তারটা বেশি প্রসারিত হবে সেই তারটা কী হবে, বেশি নিচু হবে। ওকে, তো আমরা এখন ওইটা বের করি। তো আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে বি তারের প্রসারণ বা এক্সটেনশন। ওকে, তো বি তারের প্রসারণ বের করার জন্য আমাকে দেওয়া হচ্ছে বি তারের বিকৃতি বা কি স্ট্রেইন। ওকে, তো একটু আগে আমি বলেছিলাম যে স্ট্রেইন জিনিসটা কি, আর ফর্মুলা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, এটা ইকুয়ালটা আমি লিখবো হচ্ছে এইটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3।
ওকে, এখানে স্মল এলটা হচ্ছে আমার কি, বি তারের প্রসারণ বা হচ্ছে এক্সটেনশন, আর ক্যাপিটাল এল হচ্ছে বি তারের ইনিশিয়াল লেন্থ। ওকে, এখন আসি যে বি তারের ইনিশিয়াল লেন্থ কত। বি তারের ইনিশিয়াল লেন্থ কিন্তু এ তারের সমান, কারণ এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, তাই না, ছবিতে দেখা যাচ্ছে এ তারের লেন্থ আর বি তারের লেন্থ সমান। তাহলে আমি লিখবো হচ্ছে আমার ক্যাপিটাল এল অফ বি ইকুয়াল টু হচ্ছে 0.8 প্লাস হচ্ছে 1.2, মানে হচ্ছে 2 মিটার। ওকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল লেন্থ অফ ওয়্যার বি। ওকে, তো আমি যদি এখানে ক্যাপিটাল এল এর জায়গায় এই 2 মিটার বসাই, তাহলে যেটা হবে আমার স্মল এল ইকুয়াল টু 5 × 10⁻³ ইন্টু 2 ইকুয়াল টু 10 × 10⁻³ এটা মিটারে আসবে। ওকে, কারণ 2 মিটার, ওকে, এটা 2 মিটার ছিল, 5 আর 2 মিলে 10, আর 10⁻³ 10⁻³ মতোই আছে। তো এটাকে যদি আমি চাই মিলিমিটারে রাখতে, মিলিমিটার, ওকে, তো 1000 দিয়ে কী করতে হবে, এটাকে মাল্টিপ্লাই, তখন হচ্ছে এই 10⁻³ কী হয়ে যাবে, চলে যাবে, এটা চলে আসবে হচ্ছে আমার কত, 10 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ডেটা, এটা হচ্ছে বি তারের এক্সটেনশন। ওকে, এবার হচ্ছে আমরা এ তারের এক্সটেনশন বের করব। ওকে, মানে এ তারটা কতটুকু প্রসারিত হচ্ছে, কিন্তু এ তারের এক্সটেনশন কিন্তু আমরা একটা ফর্মুলা দিয়ে পারবো না, মানে একবারে পারবো না, কারণ হচ্ছে এ তারে দুইটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে জিঙ্ক আর একটা কি, স্টিল। ওকে, তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা কিন্তু এই ফর্মুলা জানি যে y ইকুয়াল টু FL বাই হচ্ছে কি AL, তাই না, y ইকুয়াল টু FL বাই AL। তো এখানে y হচ্ছে আমাদের কি, ইয়াং মডুলাস, L হচ্ছে স্মল এল হচ্ছে কতটুকু ইনক্রিজ হচ্ছে, তাই না, আর ক্যাপিটাল এল হচ্ছে ইনিশিয়াল লেন্থ। তো এ তারের জন্য কিন্তু ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে, মানে আলাদা করে 0.8 আর 1.2। তো আমরা দুইটা তারের জন্য, মানে দুইটা তার বলতে মানে এই জিঙ্কের অংশের জন্য আলাদা করে কাজ করব, আর এই যে স্টিল তার জন্য আমরা আলাদা করে কাজ করব। ওকে, মানে এই ফর্মুলা নিয়ে কাজ করব আর কি। এই ফর্মুলা থেকে আমরা এই স্মল এলটা বের করে ফেলব, এই স্মল এলটা বের করব দুইটা অংশের জন্যই, মানে জিঙ্কের জন্য আর স্টিলের জন্য। ওকে, তো আমরা বের করি এটা। আমরা এবার আসি হচ্ছে এ তারে। ওকে, এ তারে, আগে ছিলাম আমরা কিসে, বি তারে। আচ্ছা, তো স্মল এলটা যদি আমি এখান থেকে বের করি, তাহলে স্মল এল কী আসবে আমার স্মল এল আসবে হচ্ছে FL বাই হচ্ছে YA। এই স্মল এলটাকে আমি এই পাশে নিলাম আর ওয়াইকে নিচে নিয়ে আসলাম। ওকে, এবার আমি বসাই। প্রথমে আমরা কাজ করব হচ্ছে পিতল বা জিঙ্কের জন্য। ওকে, তো আমি এখানে লিখি জেড, মানে আমরা এখন জিঙ্ক বা পিতলের জন্য কাজ করছি। ওকে, আচ্ছা, তো আমি ভ্যালু বসাই এখানে, তাহলে কত আসবে আমার, প্রথমে আসি এফ কত হবে, এফ হচ্ছে 250 নিউটন, তাই না, কিন্তু দুইটা তারের লেন্থ যেহেতু সমান, এই 250 নিউটন দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, মানে 125 নিউটন যাবে এই পাশে আর 125 নিউটন আসবে এই পাশে। সো আমার এটা ভাগ হয়ে হবে হচ্ছে 250/2, মানে হচ্ছে 125 নিউটন প্রত্যেক তারে। ওকে, সো এই তারে আসবে হচ্ছে আমার 125 নিউটন। তো আমি এখানে লিখবো হচ্ছে 125 নিউটন। ওকে, 125। আর ক্যাপিটাল এল কত, আমরা এখন কাজ করছি পিতলের তারের জন্যই। ওকে, তো এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে এই তারে আমরা এখানে 125 কেন বসালাম, কারণ 125 কি এই দুটো অংশের মধ্যে কি ভাগ হয়ে যাবে না, মানে এতটুকু আর এতটুক। তো আমার কথা হচ্ছে না। ওকে, এই টোটাল তারটা হচ্ছে একটা তার। ওকে, ওরা দুইজনই 125 নিউটন ফিল করবে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে পিতল নিয়ে কাজ করছি, এখানে 125 বসাবো। তো ক্যাপিটাল এল হচ্ছে আমার 0.8। ওকে, 0.8 বসাবো। আচ্ছা, আর পিতল বা জিঙ্কের জন্য আমার ওয়াই হচ্ছে 1 × 10⁻11। ওকে, 1 × 10⁻11 ইন্টু, এবার হচ্ছে এ বসাবো। এ কত, এ হচ্ছে এই যে এইটা, দুইটা তারের জন্যই এ সমান ছিল। ওকে, তো এ বসাবো আমি 2.5 × 10⁻7। আচ্ছা, তো আমি যদি এখন এটা ক্যালকুলেট করি, এখানে আসবো হচ্ছে 4 ×
10⁻³ মিটার, মানে হচ্ছে 4 মিলিমিটার। ওকে, তার মানে আমার এই যে এতটুকু তার, এই যে এতটুকু জিঙ্ক, সেটা 4 মিলিমিটার কী হবে, এক্সটেন্ড হবে। এবার আমি নিচের অংশটুকু মানে স্টিলের জন্য কাজ করব। ওকে, তো আমি লিখি স্টিলের জন্য ফর্মুলা, একই ফর্মুলা, মানে একইভাবে আমরা বের করব যে স্মল এল এস ইকুয়াল টু কী লিখবো, এফএল বাই ওয়াই এ। ওকে, তো আমি ভ্যালুগুলো বসাই এখানে। তাহলে কী কী হবে আমাদের, এফ হচ্ছে 125 ইন্টু ক্যাপিটাল এল কত, 1.2। ওকে, আর নিচে হচ্ছে ওয়াই, তো স্টিলের জন্য ওয়াই হচ্ছে এটা 2 × 10⁻11, 2 × 10⁻11 ইন্টু এ হচ্ছে এটাই হবে, তাই না, এটা 2.5 × 10⁻⁻7। আমি যদি এটা ক্যালকুলেট করি আমি পাবো কত, পাবো হচ্ছে 3 × 10⁻⁻3, এটা হবে কত মিটার বা 3 মিলিমিটার। ওকে, তার মানে আমরা বি তারের এক্সটেনশন কত পাচ্ছি, 10 মিলিমিটার, এতটুকুর পাচ্ছি কত 4 মিলিমিটার, আর এতটুকুর পাচ্ছি কত 3 মিলিমিটার। সো এই 4 আর 3 যদি প্লাস করি তাহলে আমি পাবো হচ্ছে 4 + 3 মানে 7 মিলিমিটার, যেটা কিনা আমার এ তারের এক্সটেনশন। ওকে, কারণ এ তারটা হচ্ছে আমার জিঙ্ক আর স্টিল নিয়ে তৈরি, তো জিঙ্ক এক্সটেন্ড বা হচ্ছে প্রসারিত হয় হচ্ছে কত 4, আর স্টিল প্রসারিত হয় হচ্ছে 3, মানে টোটাল এক্সটেনশন হচ্ছে কত আমার 4 + 3 মানে 7 মিলিমিটার। আর বি তারটা কতটুকু প্রসারিত হচ্ছিল 10 মিলিমিটার। সো এই তারটা কী হবে, বেশি নিচে নেমে যাবে। ওকে, আচ্ছা, তো আশা করি এই ম্যাথটা বোঝা গেল। ওকে, আশা করি এই ম্যাথটা বোঝা গেল, এবং হচ্ছে এই ইয়াং মডুলাস বা হচ্ছে এই যে তারের এক্সটেনশন, ওকে, এইসব নিয়ে ম্যাথ আশা করি পারা যাবে, যদি ম্যাথটা একটু অন্যভাবেও দেয় আর কি, আরও অনেকভাবে দিতে পারে, তবে এসবের কাছাকাছি থাকবে যদি ম্যাথগুলো বুঝে করো। ওকে, বেশি না, যদি বুঝে মাত্র 10টা ক্রিয়েটিভ করো তাহলে একটা চ্যাপ্টারের সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, এরপরে হয়তো আমরা যাবো হচ্ছে একটু আমাদের টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগের যে ম্যাথগুলো ছিল সেটাতে যাব। ওকে।